আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? তাহলে এখন আমরা আসি ইয়াহু অ্যাকাউন্টে। যেহেতু ইয়াহুতে একটু প্রবলেম আছে সবার, ফার্স্টে কি করতে হবে, আমাদেরকে একটা মেইলে লগ ইন থাকতে হবে। আমরা একটা মেইলে লগ ইন থাকবো, তারপরে হচ্ছে আমরা যাব ইয়াহুতে। ইয়াহুতে আসলাম, mail.yahoo.com, এটাতে আমরা ঢুকবো। ঢোকার পর দেখেন এখানে আমরা যে প্ল্যাটফর্মে যাব সেখানে কিন্তু লিখে দেবে যে আসলে কি করতে হবে আমাকে। তো আপনারা কি করবেন, এখানে হচ্ছে আরেকটা এক্সটেনশন অ্যাড করবেন, কালকে বলে দিছি, ট্রান্সলেটর, ট্রান্সলেট এক্সটেনশন। এক্সটেনশন লিখে সার্চ করবেন, আসবে। এটা ক্রমে অ্যাড করে নেবেন, তাহলে কি হবে, কোনো লেখা যদি আপনি ইংরেজি বুঝতে না পারেন, আর সেক্ষেত্রে সেইটাতে আপনি দ্রুত ট্রান্সলেট করতে পারবেন। এই লেখাটা এভাবে ক্লিক করে, আর এটা রিফ্রেশ করতে হবে একটু। এখানে ক্লিক করে রাইট ক্লিক করে যে গুগল ট্রান্সলেট, এখান থেকে গিয়ে ইজিলি আপনারা ট্রান্সলেট করতে পারবেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিই, এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমরা বাংলাতে দেখব। BANG, বেঙ্গলি, বেঙ্গলি। আচ্ছা, তো এইরকম করে আমরা ট্রান্সলেট করব। তো এখানে যেহেতু চাইছে ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমাদেরকে এখানে দিতে হবে না, এটা হলো লগ ইনের ক্ষেত্রে। তো আমরা কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার এখানে থাকবে হচ্ছে ফার্স্ট নেম, আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তারপর হলো ইউজার নেম। ইউজার নেম হচ্ছে কীরকম, আমরা এরকম এখানে যে আমাদের ইউজ করতে হয় বিভিন্ন জায়গায়, যেমন ফেসবুকে থাকে ফেসবুক স্ল্যাশ, তারপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে ইউজার নেম। আমরা ইউজার নেমটা দিয়ে দেবো। অবশ্যই ইউজার নেমটা কী হবে, ডিফারেন্ট হবে বা ইউনিক হবে, কোনো স্পেস হবে না, ডট নিতে পারে মেবি, দেখতে পারেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি কী দিয়ে দেবেন, এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে আপনি এটা দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস। তারপরে সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেখেন এখানে হচ্ছে ইউ ক্যান অনলি ইউজ দ্য লেটার, আমরা পরবর্তীতে এগুলো ইউজ করতে পারবো না, কেন, আমাদের এটা বসানোর পর @yahoo.com আসবে, তো এই জন্য আমরা এটা এখানে দিয়ে দিলাম। আমার এখানে কিছু নাম সাজেস্ট করছে, এই নামগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এই নামগুলো ইউজ করতে পারি। আর যদি আপনার যেটা আছে বেসিক, যেটা আপনি দিচ্ছেন সেটা যদি নেয় তো ভালো, আর না হলে এখান থেকে যেটা সাজেস্ট করবে সেখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। আচ্ছা, এখানে পাসওয়ার্ড, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের পরে হচ্ছে আমাদের কান্ট্রি কোডটা দিতে হবে, বাংলাদেশ, বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার, আমাদের এখানে মোবাইল নাম্বারটা ইউজ করতে হবে। মোবাইল নাম্বারটা যেটা ইউজ করবেন সেটা আপনার জন্য অবশ্যই পার্সোনাল নাম্বার হয়, কেননা এগুলাতে বিভিন্ন সময় ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা অবশ্যই দরকার পড়বে। কেননা কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ইয়াহু মেইল লাগে, যেগুলো জিমেইলে কাজ হয় না। জানুয়ারি, ডে হচ্ছে 03 দিয়ে দিলাম, 1995। আচ্ছা, জেন্ডার অপশনাল, যদিও এটা আমরা এটা সিলেক্ট করতেও পারি, নাও করতে পারি, যেহেতু এটা আমার দিয়ে দেওয়াটাই বেটার। আচ্ছা, তাহলে হচ্ছে ফার্স্ট নেম, তারপরে যেখানে থাকছে নেম, তারপর হচ্ছে ইউজার নেম, যেটা দিয়ে আমি লগ ইন করবো আর কি। চাইলে আমি এটাও ইউজার নেম এখানে রাখতে পারি, দুইটা সেম রাখলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে জেন্ডার, দেওয়ার পরে অ্যাকনোলেজ। এখানে ক্লিক করার পর আমরা ওয়েট করি, পরবর্তী দেখি কী অপশন আসতেছে। আচ্ছা,
এরপর হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে এই নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য। আচ্ছা আমি এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কোডটা এখানে বসায় দিতে হবে, কোডটার জন্য একটু ওয়েট করি। আচ্ছা কোডটা চলে আসছে 86928। আচ্ছা আমাকে আমার বেসিক যে অ্যাকাউন্টটা সেটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা এখন ডান করে দিলাম আমি। ডান করে দেওয়ার পর কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো পড়ে নেবেন, আর যদি পড়ার প্রয়োজন মনে করেন, তবে আসলে কি আমরা সব প্ল্যাটফর্মে যখন অ্যাকাউন্ট করব সেগুলো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেব, কেননা দেখা গেলো যে আমি এক সময় একটা জানি, হঠাৎ করে দেখা গেলো যে লাস্ট মান্থে আপনার আপডেট করে দিচ্ছে, এই জন্য প্রত্যেক সময় এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন জেনে রাখবেন। আচ্ছা আমাদের বেসিক অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, এখানে আর আপনাদের কোনো কাজ নেই। আপনারা চাইলে এখান থেকে আরও আপনার প্রোফাইলটা সাজাতে পারেন, একটা পিকচার দিতে পারেন, তারপর হচ্ছে আরও অ্যাকাউন্টের সিকিউরিটির ব্যাপারে 2 স্টেপ চালু করতে পারেন, তারপর এইভাবে আপনারা আরও কিছু করতে পারেন। তো এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা করব। আপাতত আমাদের একটা যে কোনো একটা অ্যাকাউন্ট করার জন্য আমাকে জিমেইল অথবা ইয়াহু অথবা আউটলুক অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, যার কারণে আমরা এগুলো রেডি রাখতেছি। যার কারণে বেসিক প্রথমে যে জেনারেল প্রোফাইলটা আছে সেটা হলেই আমাদের চলবে। ওকে, আপনারা কি ইয়াহু অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা এখন বুঝতে পারবেন? কারো কোনো সমস্যা এখানে? আচ্ছা ঠিক আছে, এবারে আমরা আসি পিন্টারেস্ট অ্যাকাউন্টে। পিন্টারেস্টটা সিম্পল, দেখি পিন্টারেস্টে যাব আমরা গুগল থেকে। পিন্টারেস্ট, তারপর হচ্ছে এখান থেকে আমরা সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর দেখেন আমাদের কিন্তু মেইল একটা লগ ইন রাখতে হবে, আমরা যে ব্রাউজারে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য কাজ করব। আমরা এখানে ম্যানুয়ালি করতে পারি এবং এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টও করতে পারি। তবে সবচেয়ে দুইটাই সেম, প্রসেসিংগুলো সেম, কিন্তু এটা দিয়ে করলে কী হবে, আপনার এটা দিয়ে আর আপনার ইমেইল অ্যাড্রেস দিতে হবে না, তারপর বয়সগুলো দিতে হবে না, বা আরও বেসিক যে ইনফোগুলো সেগুলো তারা জিমেইল থেকে কালেক্ট করে নেবে ডাটাগুলো। তো আমি এখানে ম্যানুয়ালি করতেছি, কেননা যেহেতু আমি জিমেইল অন্য জিমেইল দিয়ে করব এবং আলাদা আলাদা পাসওয়ার্ড দেবো, যার কারণে আমি এটা দিয়ে করতেছি। এখানে পাসওয়ার্ড, তারপর হচ্ছে বয়স, এখানে আমি 30 দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্টিনিউ। আপনাদের যে ইনফরমেশনগুলো আছে ঠিকঠাক মতো বসাই দেবেন এখানে। দেখেন একদম সিম্পল, আমাকে কোনো কিছু কাজ করতে হয়েছে লিঙ্কডিংয়ের মতো কিন্তু কোনো কিছুই করতে হয় না এখানে, জাস্ট আচ্ছা কিছু বলবেন, কেউ একটু মেসেজ করিয়েন, হ্যাঁ মেসেজ করে বলিয়েন, তাই হবে, একটু মেসেজ করেন। কার কোনো সমস্যা? আচ্ছা ইন্টারেস্টেডগুলো কি দিতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, এখানে তারপরে হচ্ছে যাচ্ছে আমরা নেক্সট। আইডেন্টি হচ্ছে মেইল, তারপরে হচ্ছে ইয়োর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা দেবো এখানে ইংলিশ দেবো। হ্যাঁ ইংলিশ দেওয়ার কারণ হচ্ছে আমাদের টার্গেট কিন্তু ফরেন কান্ট্রি। এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন এখানে ডান। এখানে ইন্টারেস্টেডগুলো আসলে ফ্যাক্ট না, তবে আমরা আমাদের রিলেটেড দিয়ে দেবো, যেমন ইলস্ট্রেশন হতে পারে আমাদের, তারপর হচ্ছে এখানে লোগো, তারপর হচ্ছে গার্ডেন ডিজাইন, টেকনোলজি আমরা দিতে পারি, ডিজাইন দিতে পারি আমরা,
আমরা গ্যাজেট দিয়ে দিতে পারি, কেননা অনেকের গ্যাজেটের মার্কেটিং করতে হতে পারে আমাদের। তারপর হচ্ছে এখানে এডুকেশন রিলেটেড দেবো আমরা। তারপর হচ্ছে অ্যানিমেল, যেহেতু অনেকেই আছে এখানে বিভিন্ন প্রকার অ্যানিমেল, ডগ ডগ ক্যাট বা এই ধরনের যা আরও থাকে এগুলো নিয়ে মার্কেটিং করে, তো এগুলো আমরা দেবো, তার কারণে আমাদের সাজেস্ট করবে। বাইকে আমরা দিতে পারি, বেসিক্যালস দিতে পারি, তারপর হচ্ছে বিউটি আমরা দিতে পারি, অ্যানিমেল ড্রয়িং, ইসলামিক ক্যালিগ্রাফি, তারপর হচ্ছে কার্টুন ড্রয়িং, ভিডিও গেম, ইলেকট্রিসিটি। আমরা আসলে টেকনোলজি রিলেটেড যেগুলো আছে সেগুলো ইউজ করবো এখানে। হ্যাঁ, দেওয়ার পরে ডান। ওকে, ডান। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা একটা প্রোফাইল পিকচার দেব। আচ্ছা, সমস্যা নাই, আপনার যদি দেখা গেলো যে অন্য কোনোটা শেয়ার করছেন, হ্যাঁ, বা ক্লিক করে ফেলছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার এগুলো নিয়ে কোনো টেনশন নাই। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মগুলো জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, কেন জানতে হবে, যে এগুলো আমরা যদি নিজেরা যদি ক্রিয়েট না করতে পারি তাহলে ক্লায়েন্টের জন্য কীভাবে করব, ক্লায়েন্টের জন্য আমরা কীভাবে মার্কেটিং করব, এগুলো হচ্ছে ইস্যু। এই জন্য কোথাও ভুল করছেন সমস্যা নাই, যেগুলো সেনসিটিভ বিষয় সেগুলো আমি বলে দেবো যে এগুলো কখনো ভুল করা যাবে না, আর সেগুলো দায়িত্ব আমি আপনাদেরকে দেবো না, সেগুলো আমি নিজে থেকে দেখাই দেবো। প্লাস আপনারা যখন করবেন একজন একজন করে আমরা সবাই দেখব, বা আমি নিজেও করে দেব। এখানে আপনারা এই যে শর্ট বায়ো দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে হি হিম, আচ্ছা হি হিম, তারপর ওয়েবসাইট যদি থাকে আপনাদের ওয়েবসাইট দিয়ে দেবেন। ওকে, এগুলোতে আসলে ওইভাবে আলাদা কোনো সেটিংস করার প্রয়োজন নেই আপনাদের, শুধু প্রোফাইল পিকচার একটা দিয়ে দিবেন, হ্যাঁ, তাই হয়ে যাবে এখানে। আর প্রোফাইল পিকচার আর বায়ো অ্যাড করে দিবেন, দিয়ে ডিসক্রাইব যেটা আছে এখানে দিয়ে দিবেন, বাস এতেই হয়ে যাবে। এখানে আর বেশি কিছু করতে হবে না, শুধু আপনাকে জানতে হবে যে এই প্ল্যাটফর্মে কীভাবে অ্যাকাউন্টটা রেডি করতে হয়। আপনি যখন ক্লায়েন্টের অ্যাকাউন্ট করবেন, অ্যাজ লাইক আমাকে এখন যেভাবে জিজ্ঞেস করতেছেন যে আমরা ইন্টারেস্টগুলো কী কী দিব, ক্লায়েন্টের যখন অ্যাকাউন্ট করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে এখানে প্রোফাইল পিকচার লাগবে, তারপর হচ্ছে একটা বায়ো লাগবে, তারপরে হচ্ছে আপনার ডেঞ্জার ইয়া কী আছে আপনার, ফিমেল না মেল সেটা দিতে হবে। তো এই টাইপের আরও কিছু ডকুমেন্ট যেগুলো লাগবে বা ইনফরমেশন লাগবে সেগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেব। এখন আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা দেখানোর জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা তো আর ক্লায়েন্টের কাজ দিয়ে প্র্যাকটিস করতে পারি না, আমরা নিজেদের কাজ দিয়ে প্র্যাকটিস করবো। এখানে ভুল হলে কোনো সমস্যা নেই। কিছু কিছু ক্ষেত্রে ভুল করা যাবে না, যেমন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ভুল করা যাবে না, যেহেতু এখানে আমরা নিজেদের কাজ করতেছি, নিজেদের ক্লায়েন্ট আমরা নিজেরাই, তো সেখানে ভুল করা যাবে না। আচ্ছা, আরও কোনো অ্যাকাউন্টে কারো সমস্যা আছে এছাড়াও? একটু রেসপন্স করিয়েন, হ্যাঁ, সবার কাছ থেকে একজন কনফার্মেশন নিয়ে যে কারো কোনো সমস্যা আছে কি না, তারপরে আপনি লিখে দিন যে না, কারো কোনো সমস্যা নেই। মানে সবাই একজন কি করবেন, একজন টেস্ট করে দিবেন, আপনি বলবেন যে কারো কোনো সমস্যা আছে, যখন সবাই ক্লিয়ারেন্স দিয়ে দেবে যে সমস্যা নেই, তখন আপনি বা কেউ একজন লিখে দেবেন যে না, কোনো সমস্যা নেই, তাহলে আমি বুঝতে পারবো যে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ওয়েটই করতেছি সবার কাছ থেকে রেসপন্সের জন্য। লিঙ্কডিন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে আরও যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে অ্যাকাউন্ট করতে কার কোনো সমস্যা আছে আরও? তাহলে আমরা নতুন টপিকে আসতে পারি, কেননা সোশ্যাল মিডিয়াতে এখনও আমাদের অনেক কাজ বাকি আছে। টেক্সট করে দেন, টেক্সট করে দেন। চ্যাট বক্সে দেখেন, ওইখানে চ্যাট বক্স তো একটা আছে, ওখানে চ্যাট বক্সে ইয়েস অর নো লিখে দেন, তাহলে আমি আবার নেক্সট কাজগুলো করতে পারবো। নাহলে দেখা গেলো যে অনেকের সমস্যা থাকলো, সেই সমস্যা নিয়ে আমরা আগাচ্ছি।
যে কেউ মেসেঞ্জারে চাইলেও লিখে দিতে পারেন, সমস্যা নাই। মেসেঞ্জারও আমি আছি, অ্যাক্টিভ আছি। আচ্ছা নাজমুল ভাই টাইপিং করে দেন, আপনি আপনি সবার কাছ থেকে একটু ক্লিয়ারেন্স নিয়ে বলে দেন আমরা কি এখন। আচ্ছা কী ব্যাপার, কোনো রেসপন্স পাচ্ছে না কারোর কাছ থেকে? আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন নেক্সট টপিকে আসি। আমাদের এখন আমরা একটা কাজ শিখবো, যেটা হচ্ছে সিম্পল, সবাই জানি এবং আগেও করছি। তো সেটা আমরা এখন একটু প্রফেশনালি শিখবো, যে আসলেই কাজটা কিভাবে করতে হবে। প্রফেশনালি শিখে আমরা সেই কাজটা ক্লায়েন্টের জন্য করব, করে সেটার মাধ্যমে আমরা আর্নিং করতে পারবো। আমরা তো সকলেই ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা জানি। হ্যাঁ, ফেসবুক পেজ তৈরি করতে হয় কিভাবে সেটা অবশ্যই আমরা জানি, কেননা অনেকেই পেজ তৈরি করছেন আগেও, বা অনেকে হঠাৎ করে ট্রাই করেও অনেক পেজ তৈরি করে ফেলছেন। তবে আমরা এটাকে আপনার মার্কেট প্লেসের ভাষায় বলা হয় ফেসবুক বিজনেস পেজ। অর্থাৎ ক্লায়েন্ট তার ফেসবুকটাকে পেজের মাধ্যমে কনভার্ট করে, বা নতুন একটি ফেসবুক আইডি দিয়ে পেজ তৈরি করে সেখান থেকে তার বিজনেস রিলেটেড কাজকর্ম করতে পারে। সেই জন্য হচ্ছে এটার নাম হচ্ছে বিজনেস পেজ ফেসবুক। তো এখন সেই ফেসবুক বিজনেস পেজে মার্কেট প্লেসের ভ্যালু কীরকম সেটা আমরা এখন একটু দেখব। আমরা যাচ্ছি ফাইবারে, একটু ফাইবারে গিয়ে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দেব। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করলে এখানে সার্ভিস আসতেছে হচ্ছে 91,355 সার্ভিস অ্যাভেলেবেল। এই মুহূর্তে ফেসবুক বিজনেস পেজের উপর সার্ভিস এতগুলো সবাই প্রোভাইড করতেছে আর কি, এতজন লোক বা এতগুলো গিগ এখানে আছে। তো এখানে দেখেন আমরা দেখব যে এই একজন টপ রেটেড সেলার, সে বলছে যে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইয়োর ফেসবুক বিজনেস পেজ। সে কিছুই করবে না, কিন্তু সে এমন লেখা লিখছে সে অনেক কিছুই করবে। সে কি করবে, যেমন এখানে আর যে কিবরিয়ার যে একটি পেজ আছে, এটা মেবি তার প্রোফাইল। আমরা একটি পেজে যাই, আচ্ছা আমরা একটা পেজ খুঁজে পাচ্ছি না, দাঁড়ান ফেসবুক লিখে সার্চ দিলেও। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লিখে সার্চ দিয়ে আমরা ক্যাটাগরি যাব হচ্ছে পেজ। পেজ আমরা এখন একটা দেখতে পারতেছি, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির পেজ। এখানে দেখেন কি কি অ্যাড করা আছে। এখানে তার ফার্স্টে হচ্ছে একটা কভার পিকচার অ্যাড করা আছে, যেটা কেউ না কেউ অ্যাড করে দিছে। এরপর হচ্ছে একটি লোগো আছে, একটি নাম আছে,
একটু ইউজার নেম আছে, তারপর একটা রিভিউ দেওয়া আছে এখানে, তারপর এই কোম্পানিটা কী টাইপের সেটার ক্যাটাগরি দেওয়া আছে এখানে, তারপর হচ্ছে এখানে একটা বাটন অ্যাড করা আছে। হ্যাঁ, এখন দেখি এই এই ভদ্রলোক এখানে সে কী কী সার্ভিস প্রোভাইড করে। একটা ফেসবুক পেজ ডিজাইন করতে সে মিনিমাম নেয় হচ্ছে $80। $80 ইকুয়াল হচ্ছে 18 USD টু BDT। তারপর হচ্ছে 6,887 টাকা একটা করে ফেসবুক পেজ তৈরি করে দেয়। ফেসবুক পেজ তৈরি করার ক্ষেত্রে সে কি কি সার্ভিস প্রোভাইড করে এই $80 নিচ্ছে, সেটা হলো একটা পেজ ক্রিয়েশন, মানে কি নাম। একটা পেজ ক্রিয়েট করতে গেলে আপনার নাম দেবেন, তারপর হচ্ছে ক্যাটাগরি দেবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার এইটা কী ক্যাটাগরি সেটা দেওয়ার পরে আপনার একটা লোগো আর একটা হচ্ছে একটা কাভার পিকচার দিলেই একটি পেজ ক্রিয়েট হয়ে যায়। এটাই দিয়েছে পেজ ক্রিয়েট বেসিক সেটআপটা হচ্ছে সেটাই। তারপর হচ্ছে সেটিংয়ের মধ্যে হচ্ছে আপনার এই যে বাটনগুলো অ্যাড করে দেওয়া, তারপর হচ্ছে এখানে কি বাটন থাকবে সেটা তৈরি করে দেওয়া, এখানে কোন কোন অপশনগুলো শো হবে সেটা অ্যাড করে দেওয়া, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার থাকবে, সেন্ড মেসেজ থাকবে না, কি অপশন থাকবে এখানে অ্যাড করে দেওয়া, ইমেল অ্যাড করা, বিজনেস আওয়ার অ্যাড করে দেওয়া। এটাই হচ্ছে বেসিক সেটিংস। তারপর হচ্ছে বিজনেস ডিটেলসগুলো হচ্ছে এরকম, আপনার এই যে বিজনেস ডিটেলসগুলো হতে পারে এগুলা, সেটা কি টাইপের বিজনেসটা এবং এখানে কি কি সার্ভিস দিচ্ছে, এই যে বিজনেস ডিটেলসগুলো এখানে দেওয়া আছে এই আই বাটনে। তো তারপরে হচ্ছে অনলি প্রোফাইল পিকচার, সে কি করবে প্রোফাইল পিকচারটা দিয়ে দেবে, সে কাভার পিকচারটা দিয়ে দেবে না, এখানে প্রোফাইল পিকচারটা হয় আপনাকে প্রোভাইড করতে হবে, না হলে সে যে কোনো একটি তার মন মতো আপনি সাজেস্ট করলেন যে আমাকে একটা রিয়েল এস্টেট টাইপের যে কোনো একটা লোগো দিলেই চলবে, যেমন এটা রিয়েল এস্টেট টাইপের একটা লোগো দেওয়া আছে এখানে, তো এরকম একটা দিয়ে দেবে। এই কাজটুকু করতে আপনি আপনার আধা ঘন্টার সময়ও লাগবে না, এর জন্য সে নিচ্ছে 6,887 টাকা, যেটা হচ্ছে ইউএসডি মূল্য হচ্ছে $80। এরপর হচ্ছে তার সার্ভিস হচ্ছে তিনটা, একটা হলো বেসিকে সে এগুলো দেবে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে দেবে হচ্ছে বেসিক প্যাকেজ, মানে বেসিক প্যাকেজে যা যা আছে সে এটাও দেবে, ইনক্লুড অ্যাডভান্স সেটিং। আসলে অ্যাডভান্স সেটিং বলতে কিছুই না, শুধু কথাটা ঘোরায় বলা। কভার ইমেজ, এটাতে সে কভার ইমেজটা অ্যাড করে দেবে, তারপর হচ্ছে ডিজাইন করে দেবে কভার পেজ, মানে কভার ইমেজ যেটা আছে সেটা ডিজাইন করে দেবে যে কোনো সোর্স থেকে, বা সে নিজে যদি আপনি সাজেস্ট করেন সেই অনুযায়ী, মানে ক্লায়েন্ট যদি যেভাবে সাজেস্ট করবে সেটা দিয়ে দেবে। স্পেশাল ট্যাব আর হচ্ছে সিটিএ বাটন, এগুলো হচ্ছে কল টু অ্যাকশন বাটন হচ্ছে এটাই। স্পেশাল ট্যাব হচ্ছে এটাই যে আপনি কলে ক্লিক দিলেই সাথে সাথে হচ্ছে আপনার ফোন থেকে থাকলে ফোনে একটা কল চলে যাবে, এটা হচ্ছে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। আচ্ছা কাস্টম পেজ ইউআরএল, এবং সে একটি কাস্টম পেজ ইউআরএল বসিয়ে দেবে এখানে, যেমন আমরা এখানে ঢুকছি, ঢোকার পর হচ্ছে একটা ইউআরএল আছে, এটাই হচ্ছে কাস্টম ইউআরএল, সেটা এখানে সে সাবমিট করে দেবে। তো এই সার্ভিসটা প্রোভাইড করে সে দিচ্ছে কত ডলার নিচ্ছে, $140। $140 রেট আসতেছে $12,000। তো এরপরে তার একটি প্যাকেজ আছে, কি প্যাকেজগুলো আমরা দেখি। প্রিমিয়ামে প্যাকেজ আছে, দেখেন সে সোশ্যাল ট্যাব অ্যাড করবে, অ্যাডভান্স সেটিং, চ্যাটবোর্ড অন করবে, অর্থাৎ যে অটোমেটিক যে রিপ্লেগুলো আছে সেগুলো অ্যাড করে দেবে। যেমন এখানে এই যে অটোমেটিক যে রিপ্লেগুলো, এনিওয়ান অ্যাভেলেবেল ফর চ্যাট, এখানে ক্লিক দিলে ইয়েস নো আসবে, তারপর হচ্ছে আই হ্যাভ এ কোশ্চেন, এটাতে যদি আস্ক দেন অটোমেটিকলি একটা রিপ্লে আসবে। এটাই হচ্ছে চ্যাটবোর্ড, এটা ইজি। এসিও করে দেওয়া, এসিওটা হচ্ছে এরকমই, আপনার এইটা সব কিছু সেট আপ করে দেওয়া, একটা টেস্ট করে দেওয়া, তারপর হচ্ছে আপনার এই ক্যাটাগরি অনুযায়ী তার যে বিজনেসটা আছে, বিজনেস পেজটা আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু ট্যাগ তৈরি করে দেওয়া, ট্যাগ বসায় দেওয়া, তারপর হচ্ছে যে ওপেন আওয়ার অ্যাড করে দেওয়া, এগুলো হচ্ছে এসিওর অন্তর্ভুক্ত। প্লাস তারপর হচ্ছে এখানে একটা রিভিউ দিয়ে দিবে, এগুলো হচ্ছে এসিও করে দেবে। তারপর হচ্ছে সব অ্যাড করা, এখন সব অ্যাপ্রুভ করে দিয়ে দেয়। পেজ যদি ভালো আপনার রিলেটেড হয় বা ভালো লাইক কমেন্ট থাকে, এঙ্গেজ থাকে, সেক্ষেত্রে সব ক্রিয়েট করা দিয়ে দেয়। এছাড়াও সে শপিফাই তৈরি করে দেবে। শপিফাই একটা হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম, সে এটা ইনক্লুড করে দিচ্ছে, যেহেতু সে অ্যাডভান্স দেবে, যার কারণে $200 জন্য সে শপিফাইটা অ্যাড করে দেবে। আচ্ছা, এগুলো আমরা পরবর্তী শিখবো। তো আমরা এখন দেখলাম যে আসলে ফেসবুকে সে কিছু
পেজ জাস্ট খালি নাম সব কিছু ক্লায়েন্টই দিয়ে দিবে তাকে, এবং ক্লায়েন্ট সব কিছু আইডিয়া দিয়ে দেবে। এই কাজটি করে সে $80 এবং $140 এবং $200 করে নিচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে। এবং সেটা যে নিচ্ছে না, এখন তার বরঞ্চ কাজ 3টা অর্ডার রানিং আছে। 3টা অর্ডার যদি আমরা ধরি, মিনিমাম যদি সে বেসিক প্যাকেজে অর্ডার পায় 3/24 $240 অর্ডার রানিং আছে অ্যাভারেজ হিসেবে। তাহলে সে এটা ডেলিভারি দেবে হচ্ছে 5 দিনের মধ্যে, তার মানে 5 দিনের মধ্যে $240, সেটা আমরা ধরি। এরপরে তো তাও সে অনেক অর্ডার ডেলিভারি দিচ্ছে, সেটা আমরা ধরি। দেখেন 5 দিনে সে 21,000 টাকার কাজ অলরেডি করবে, মানে রানিং আছে আর কি। তো এখানেও দেখেন ওই সেম প্যাকেজগুলাই সে ইনক্লুড করে এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখন এগুলাই শিখবো যে কিভাবে আমরা একটি পেজ তৈরি করব, একটা কাস্টম ইউআরএল বসাবো, কল টু অ্যাকশন বাটন অ্যাড করব। তারপর হচ্ছে এই বিষয়গুলো আমরা এখন দেখব। অনেকেই পারি, তো পারলেই হবে না, প্রফেশনালি ক্লায়েন্টের যেভাবে কাজ করতে হয় সেই অনুযায়ী এই কাজগুলো করে দিতে হবে। কেননা দেখা গেলো যে আমি আমার নিজের জন্য একটা কাজ করতাম একভাবে, এখন হঠাৎ করে দেখি ক্লায়েন্ট বলতেছে আরেকভাবে করে দিতে হবে, তো সেই অনুযায়ী আমাদের এখানেও অ্যাড করতে হবে। এটা পারবেন আপনারা আপনাদের নিজের পেজ থেকেও করতে পারবেন, নিজের প্রোফাইল থেকেও করতে পারবেন, অথবা ক্লায়েন্ট যদি চায় তার প্রোফাইল থেকে করে দিতে, সেক্ষেত্রে তার কাছ থেকে তার ফেসবুক আইডির অ্যাক্সেস নিয়ে নেবেন, সেখান থেকে তার কাজটি করে দেবেন। তো এখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে সিম্পলি আপনাকে পেজ অপশনে যাইতে হবে, অথবা এখান থেকে পেজ অপশনে আসবেন। এখানে যদি কারো না থাকে এখান থেকে পাবেন, এখানে আসবেন। আসার পর এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ পেজ, এখানে আসবেন। আসার পরে এখানে পেজ নেম, আমরা একটা পেজ নেম দিতে পারি, রিয়েল এস্টেট দিতে পারি আমরা, রিয়েল এস্টেট। আচ্ছা, রিয়েল এস্টেট দিলাম। ক্যাটাগরিতে আমরা আসলাম। আসার পর হচ্ছে রিয়েল এস্টেট আমরা ক্লিক দিই। দেখেন রিয়েল এস্টেট এখানে আছে, এখানে আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চগুলো এগুলো দেখাবো আমি আজকে। আমি একটা ক্লায়েন্টের কাজ করব, সেই কাজ করার সময় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চগুলো করতে হয়। হ্যাঁ, এগুলো দেখাবো। কিওয়ার্ড রিসার্চের ক্লাস পরবর্তীতে আসতেছে, এগুলা পরবর্তীতে আসতেছে, এগুলো আমি দেখাবো। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকেও কালেক্ট করতে পারবেন। যেমন এই দেখেন আমার অলরেডি একটা রেডি করা আছে, #best#.com। এখান থেকে এই যে দেখেন আমি হ্যাশট্যাগুলো নিচ্ছি। এরকম আপনারাও বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো আমি বলে দেবো, আপনারা নোট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। তখন আমরা টপিকে আসি। আমাদের হচ্ছে এখানে ফেসবুকে যাব, রিয়েল এস্টেট কোম্পানি, এটা হচ্ছে আমার পেজের নাম হচ্ছে রিয়েল এস্টেট, ক্যাটাগরি হচ্ছে রিয়েল এস্টেট। ডিসক্রিপশন আমরা একটা দিতে পারি, রিয়েল এস্টেট রিলেটেড ডিসক্রিপশন আমরা দিতে পারি। রিয়েল এস্টেটের যেহেতু আমার রেডি করা নাই, আমি কপি পেস্ট করে নিতে পারি। আপনারা কিন্তু এগুলো সব কিছু ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। আর যদি ক্লায়েন্ট যদি প্রোভাইড না করে, ক্লায়েন্ট যদি বলে যে আপনি একটা সুন্দর করে ডিসক্রিপশন দিয়ে দেন, সেক্ষেত্রে রিয়েল এস্টেট সম্পর্কে আপনাকে তার বিজনেসটা জানতে হবে, রিয়েল এস্টেট কী, তার কী কী ফ্যাসিলিটিস, এই সব বিষয়গুলো তার কাছ থেকে কালেক্ট করে এখানে আপনি ডাটাগুলো সাবমিট করে দেবেন। ওকে, তারপরে হচ্ছে একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এরপরে আমরা ক্রিয়েট পেজে ক্লিক দেব। দেখেন এখানে কিন্তু সিম্পল এই বেসিক সেটিংস হলো এটাই, এটার জন্য সে নিচ্ছে এই কাজগুলো করে দেবে, প্লাস এর সাথে একটা লোগো দিয়ে দেবে, মানে একটা যে প্রোফাইল পিকচার থাকে সেখানে এটা অ্যাড করে দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা দেওয়ার পরে আমাদের নেক্সট একটা অপশন আসলো, এগুলো ইনক্লুড হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে একটি প্রোফাইল পিকচার। আচ্ছা, একটা প্রোফাইল পিকচার অর্থাৎ একটা লোগো, মেনলি হচ্ছে এটা একটা লোগো পেজের, আমরা একটা লোগো নিয়ে নিচ্ছি রিয়েল এস্টেটের। এগুলো কিন্তু আপনাদের ক্লায়েন্ট প্রোভাইড করবে, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে এগুলো নেবেন। আমরা এটা দিতে পারি এখানে, সেভ দিয়ে এখানে সেভ অ্যাজ ডাউনলোড।
ওকে ডান। এবার হচ্ছে একটি কাভার ফটো এখান থেকেও নিয়ে নিই, কাভার ফটো এটা নিয়ে নিচ্ছি, বেশি ইনফরমেশন এখানে আছে। এগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, অথবা ক্লায়েন্ট যদি না দেয় আপনি ক্লায়েন্ট সাজেস্ট করবে যে আপনাকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে সেই অনুযায়ী ভালো একটি রিসার্চ করে বিভিন্ন সোর্স থেকে আপনারা হাই কোয়ালিটিফাই ইমেজ নিতে পারেন। সেগুলো আছে আনফ্লাশ.com আছে। আনফ্লাশ থেকে আপনারা হাই কোয়ালিটিফাই ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অনেক হাই রেজলিউশনের ইমেজ পাওয়া যায় ফ্রিতেই। এখানে ডাউনলোড উইথ লার্জ ইমেজ দিয়ে দেবেন বা অরিজিনাল সাইজ দিয়ে দেবেন, অনেক ভালো কোয়ালিটির ইমেজ এখান থেকে পাবেন। আনফ্লাশ.com আমি এটা আপনাদের চ্যাটের অপশনে লিখে দিচ্ছি, আপনারা এটা নোট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে এগুলো। আমি যেসব লিঙ্ক ইউআরএল বা কোনো ওয়েবসাইট দিয়ে দেবো সেগুলো আপনারা কালেক্ট করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। পরবর্তীতে দেখবেন খুঁজবেন কিন্তু পরে পাবেন না, এই জন্য এগুলো নোট করে রাখবেন। প্রত্যেকটা ক্লাস একটা করে ক্লাস নেওয়া যখন হবে, একটা করে ক্লাস 1 কী কী হোমওয়ার্ক ছিল, কী কী নোট ছিল, কী কী ইউআরএল বা লিঙ্ক, কোনো ডকুমেন্ট ছিল কি না, এগুলো সব একটা ফোল্ডার করে অ্যাটাচ করে রাখবেন। পরবর্তীতে কারো কাছে যাইতে হবে না, কারো কাছে গিয়ে চাইতে হবে না আপনাকে। আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি এখানে কমপ্লিট। দেখেন এখানে যে কাজটা আমরা একটা লোগো দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে কভার ফটো দিয়ে দিচ্ছি, এটার জন্য সে কিন্তু চার্জ করতো ক্লায়েন্টের কাছ থেকে। দেখেন অনলি প্রোফাইল পিকচার দেবে এটা, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডে সে কভার পিকচার দেবে। এভাবে আপনার প্যাকেজগুলো সাজাতে পারেন। এই জন্য যতটুকু কাজ করবেন ওই অনুযায়ী আপনারা ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন। তারপর হচ্ছে সেভ। আচ্ছা, ডিফারেন্ট আমাদের এখানে এটা খুবই ছোট হয়ে গেছে, আমরা একটা বড় একটা ইমেজ নিতে পারি। আচ্ছা, এটা অলরেডি রিডাইরেক্ট করে নিয়ে নিছে। আমার এই নাম্বারটা অ্যাড করা আছে এখানে, এই নাম্বারটা অ্যাড করলে নিবে না, আমি অন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন অনেক সময় কি আমরা দেখা গেলো যে আগে যে পেজ ক্রিয়েট করতাম অন্যভাবে আসতো, এখন রিসেন্টলি এইভাবেই আসতেছে। আপনি যখন এই অপশনটা আসবে ক্লায়েন্টকে বলবেন যে আপনার এখানে ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি কি ফোন নাম্বার দিতে চাচ্ছেন? যদি বলে ইয়েস, তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে দেবেন, কোড যাবে। আর যদি না দিতে চায় তাহলে এটা স্কিপ করে দেবেন, কেটে দিলে স্কিপ হয়ে যাবে, যেহেতু আমরা অ্যাড করবো এইখানে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে 074244036 আচ্ছা, স্যান্ড কোড। আচ্ছা, এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, কেননা এখানে হোয়াটসঅ্যাপে আমাদের কল যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে। ওকে, আচ্ছা, আমার হচ্ছে কি আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট করা হয়ে গেছে, যার কারণে এটা নিচ্ছে না, আর মনে হয় ফোনেও প্রবলেম আছে। আচ্ছা, এটা আমি স্কিপ করে দিচ্ছি, এই ফোন নাম্বারটা আমি অ্যাড করতেছি না। আপনারা আপনাদের যখন ফোন নাম্বার, এই ফোন নাম্বার দিয়ে আমার অনেক কয়েকটা করা হয়েছে অ্যাকাউন্ট, যার কারণে নিচ্ছে না, এটা স্কিপ করলাম। তারপর হচ্ছে এখন অ্যাড এ বাটন ইয়োর পেজ, যেটা এখানে কিন্তু এই সেলার কিন্তু এখানে বাটন অ্যাড করে দিচ্ছে। দেখেন হচ্ছে স্পেশাল সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, কল টু অ্যাকশন বাটনের ক্ষেত্রে আমরা এখানে আসব। এখন ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে বলে নিতে হবে এটাও, যে কোন অপশনটি সে রাখতে চাচ্ছে, সেন্ড মেসেজ বা এখানে সবগুলো আছে, তাকে উইশ করবেন কোনগুলো রাখতে, বা আপনাকে যদি সাজেস্ট করতে বলে আপনি সেক্ষেত্রে মেসেজগুলো রাখতে পারেন। তারপরে এখানে দেখেন আমি যেহেতু মেসেজের অপশনে আসলাম, মেসেজের অপশনে আসার ক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে, যেটা হলো চ্যাটবোর্ড এখানে আছে। এই চ্যাটবোর্ডটা আপনি এখান থেকেই অ্যাড করে নিতে পারবেন, থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, যেহেতু ফেসবুকে এটা অপশন আছে, আমরা থার্ড পার্টিতে যাব না। এখানে ইজ এনিওয়ার অ্যাভেলেবল টু চ্যাট, দেখেন এটা রিপ্লে কিন্তু একটা চলে আসছে। আচ্ছা, এরপরেও
তারপরে যদি আপনারা যদি নতুন কোনো অপশন অ্যাড করতে চান বা ক্লায়েন্ট যদি বলে যে আমার এখানে একটা অটোমেটিক রিপ্লাই এটা দেন, কেউ যদি মেসেজ করে যে হাই লিখে বা হাইয়ের উত্তরটা এরকম হবে, বা কোনো একটা সার্ভিস রিলেটেড বললো, সেক্ষেত্রে একটা কোশ্চেন থাকবে এখানে, অটো কোশ্চেন থাকবে, সেটা অটো অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে তাহলে আমরা কোশ্চেন অ্যাড করতে পারি। কীরকম টাইপের কোশ্চেন অ্যাড করতে পারি সেগুলো ক্লায়েন্ট দিয়ে দেবে, আমি আপনাদেরকে কাজের ক্ষেত্রে বা প্র্যাকটিসের ক্ষেত্রে দেখাচ্ছি। এখানে যদি বলে যে ইজ অ্যাভেলেবেল হিউম্যান, এখানে আমরা দিতে পারি আচ্ছা হিউম্যান অ্যাভেলেবেল দিলে এখান দেওয়ার পরে আমরা দিতে পারি ইয়েস, ইয়েস রিপ্লাই দিয়ে দিলাম, ইয়েস, বাস ওকে দিয়ে সেভ দিলাম। আমাদের এখানে অটো রিপ্লাই যে অপশনটা সেখানে চলে আসবে। এখানে মেসেজের কেউ যদি মেসেজ করে, মেসেজ করার সাথে সাথে এটা অটো রিপ্লাই হয়ে চলে আসবে। তারপরে আমরা এখন নেক্সটে আসি, অ্যাড ইয়ার বাটন ইয়ার পেজ, এটা বাটনটা আমরা করে ফেলছি, এটা ডান। তারপরে হচ্ছে নেক্সট অপশনে হচ্ছে আমাদের নিচে আসি একটু, দেখেন এখানে ইন্টার ইউর লোকেশনের ক্ষেত্রে এগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন যে পেজের লোকেশন কী রাখবেন, সেই অনুযায়ী তার লোকেশনটা দিয়ে দেবেন। ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে দেবেন যে এই অপশনগুলো চাচ্ছে। যেমন আমি একটা কাজ করার সময় এরকম সব কিছুর ইনফরমেশনগুলো লাগতেছিল, আমি স্ক্রিনশট দিয়ে তাকে বলতেছিলাম, সে আমাকে সেই ডকুমেন্টগুলো দিচ্ছিল। আর যদি তার সে কোনো লোকেশন অ্যাড না করতে চায়, সেক্ষেত্রে দিতে পারে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, বাস দেওয়ার পরে এখানে একটা ফাঁকা ক্লিক করলে এটা অটো সেভ হয়ে যাবে। বাস সেভ হয়ে যাওয়ার পর আমরা এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি, একটু রিফ্রেশ করি, দেখি এটা অ্যাড হচ্ছে কি না। আচ্ছা, এটা অ্যাড না হওয়ার কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে সিটি দেই নেই, সিটি হচ্ছে রংপুর, জিপ কোড আচ্ছা সেভ সেন্স, আচ্ছা এটা এবার মেবি হয়েছে। আচ্ছা, না হলে সমস্যা নেই, অনেক সময় বাংলাদেশি অ্যাড্রেস শো করে না, বা এটা আমরা ভিউ মোডে দেখতে পারি, দেখি এটা কি আসতেছে কিনা। এটা তো আসার কথা, আসতেছে না কেন? আচ্ছা যাই হোক, এটা ক্লায়েন্টে যখন অ্যাড্রেসগুলো দেবেন, দেওয়ার পরে ওই অ্যাড্রেসগুলো আসলে ম্যাপে ট্র্যাক করতে পারে। আমাদের তো অ্যাপার্টমেন্ট নাম্বার বা এইসব নাম্বারগুলো থাকে না, যার কারণে এখান থেকে ট্র্যাক করতে পারে না। হ্যাঁ, তো তারপরে এখন আমরা নেক্সট অপশানে আসছি, একটা ওয়েবসাইট। ক্লায়েন্টের অবশ্যই রিয়েল এস্টেট রিলেটেড তার কোনো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমরা এখান থেকে দিয়ে দেবো, বা তার যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা দিয়ে দেবো। এখন আমাদের যেহেতু আমাদের হাতে ওয়েবসাইট নেই, যে কোনো একটা ওয়েবসাইট আমি এখানে বসাই দিচ্ছি, ওয়েবসাইট, ওকে ডান। ওয়েবসাইটে চলে আসছে। ফোন নাম্বার যেহেতু আমার রিজার্ভ ফোন নাম্বার নেই, যার কারণে দেখি আমি তারপর ইউজ করে দেখি হচ্ছে কি না। বাংলাদেশ 7424440। ওকে, ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে একটা ইমেল, আমরা ইমেল, যে কোনো একটা ইমেল দিতে পারি, সমস্যা নাই। তবে এগুলো সব হচ্ছে ক্লায়েন্টের দিয়ে দেবেন, realestate@gmail.com। আচ্ছা, এটাও ডান। এরপর হচ্ছে বিজনেস আওয়ারটা হচ্ছে ক্লায়েন্টের, তো অবশ্যই বিজনেস আওয়ার থাকতে পারে যদি তার প্রতিষ্ঠান কোনো জায়গায় প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে তো তার অফিস শুরু প্লাস ক্লোজিং ডেট আছে। আর যদি এটা সবসময় অনলাইন বেস হয়, তাহলে তো এটা সবসময় ওপেন থাকবে। সেক্ষেত্রে আমরা যদি আওয়ার থাকে কোনো, আবার এখান থেকে ওপেনে সিলেক্ট আওয়ার, এখান থেকে আমরা মানডে কখন থেকে ওপেনিং হবে, ক্লোজিং কটা থেকে হবে, এগুলো আমরা অ্যাড করতে পারবো। এগুলো সব কিছু এখান থেকে, সাপোজ মানডেতে সে খুলবে হচ্ছে এখানে সকাল 10টা, ক্লোজিং হচ্ছে
ক্লোজিং হচ্ছে PM এ, ক্লোজিং 5 PM। এভাবে আমরা অ্যাড করতে পারি, এখানে অ্যাড করে দেব, আর এখানে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে এটা ডান। এই যে সেটিংগুলো করলাম আমরা, এটা হচ্ছে একটা বেসিক সেটিং। এখানে দেখেন, এখানে হচ্ছে এটা হলো একটা বেসিক, সরি এটা হচ্ছে একটা অ্যাডভান্স সেটিং। যেহেতু আমরা বেসিক সেটিং আমরা প্রথমেই করছি, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের সেটিংস, যে আমরা লোকেশন দিয়েছি, তারপর হচ্ছে একটা ওয়েবসাইট, ফোন নাম্বার, মেইল, বিজনেস আওয়ার, এই পেজের ব্যাপারে হচ্ছে এটাই হচ্ছে একটি পূর্ণাঙ্গ অ্যাডভান্স সেটিং। এখানে কভার পিকচারটা দেওয়া হয় নাই, একটু বড় মাপের দিতে হবে। আচ্ছা, এবারে আসি আমরা ক্রিয়েটে ইউজার নেম। ইউজার নেমের অপশনে কিন্তু এখানে আছে যে সে একটি কাস্টম ইউজার নেম তৈরি করে দেবে। সেটা হলো স্পেশাল, এই যে কাস্টম পেজ ইউআরএল। কাস্টম ইউআরএল আমরা খুঁজবো, অনেক সময় রিয়েল এস্টেট লিখে এই নামে তো অনেক কাস্টম আছে। তো আমরা এখন ট্রাই করব তার বিজনেস রিলেটেড, তার বিজনেস তো আর রিয়েল এস্টেট লেখা থাকবে না, বিভিন্ন কোম্পানি, তার ইউনিক একটা কোম্পানির নাম থাকবে, সে রিয়েল এস্টেট রিলেটেড তার নামটা এখানে বসায় দেব। সেক্ষেত্রে আমাদের একটা কি হবে, এসইও ফ্রেন্ডলি হবে। কেননা রিয়েল এস্টেট লিখে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে সেই পেজটা কিন্তু গুগলে চলে আসবে, ফেসবুক। তো এই জন্য আমাদের তার যে পেজটা আছে সেই পেজ অনুযায়ী এখানে ইউজার নেমটা বসায় দিতে হবে। এখন এটা অ্যাভেলেবেল আছে না, এটা অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আমরা 1 2 অ্যাড করতে পারি। ক্লায়েন্টেরগুলো অ্যাভেলেবেল থাকবে, কেননা ওগুলো সচরাচর ইউজ হয় না অনেক সময়, কেননা তারা ইউনিক নামগুলোই দেয়। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, ক্রিয়েট ইউজার নেম। আচ্ছা দেখেন, দিস পেজ ইজ এলিজেবল টু ইউজার নেম। ইউজার নেম হতে গেলে আপনাকে মিনিমাম লাইক লাগবে। আগে লাগতো 30টা, এখন কয়টা? তো আপনার মিনিমাম যখন পেজ হবে বা লাইক হবে, তখন আপনি এই ইউজার নেমটা তৈরি করতে পারবেন। এর আগে এটা তৈরি করা যায় না। ওকে, এই বিষয়টা সবাই ক্লিয়ার যে এটা কিছুদিন পর অ্যাড করতে পারবেন, প্রথম অবস্থায় করতে পারবেন না। দেখেন এখানে আমাদের 10 থেকে 13টি যে স্টেপ আছে, সেই স্টেপগুলো মোটামুটি কমপ্লিট। তার মধ্যে 3টা স্টেপ বাকি আছে। 3টা স্টেপ হচ্ছে পেজের, এগুলো কমপ্লিট। তারপর হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারি নাই, কেননা আমার হোয়াটসঅ্যাপ অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এটা করতে পারি নাই। লোকেশন ইনফোটা আমার এটা অ্যাকসেপ্ট করেনি তারা, কেননা বাংলাদেশে এটাতে অ্যাকসেপ্ট করেনি, ইন্টারন্যাশনাল দিলে তারা অ্যাকসেপ্ট করে নিত। তাহলে মোটামুটি এই 2টা ছাড়া আমার সবগুলো কমপ্লিট। আচ্ছা, এইভাবে কেউ, আমি যে সেটিংগুলো দেখাইলাম, এইভাবে কেউ পেজ ক্রিয়েট করছেন? এই যে সেটিংসগুলো আছে বেসিক সেটিংস, অনেকেই করছেন, তবে এটাই হচ্ছে একটি স্ট্যান্ডার্ড মানের একটা পেজ তৈরি করে দেওয়া ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট যখন বলবে যে কোনো অপশন, বা এখান থেকে শপ আছে, এখন একটা শপও অ্যাড করা যায় তার প্রোডাক্টগুলো। এখানে বিজনেস ম্যানেজার থেকে এখানে এসে শপ, কন্টিনিউ টু ই কমার্স ম্যানেজার, এখান থেকে সব অ্যাড করতে হয়। তো শপের বিষয়টা আজকে আমরা আসবো না, কেননা আমাদের আরও কাজ করতে হবে। সবটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এটা পরবর্তীতে আমরা দেখাবো। এরপরে আরেকটা আছে যে এসইওর যে ব্যাপারটা, এসইওর যেটা, সেটা হলো তার এই পেজে কিছু রিভিউ দিয়ে দিতে হবে। কীরকম টাইপে, এখন এই রিভিউগুলো কীভাবে দিবেন? চাইলে আপনার যদি কোনো বাইরের দেশের কোনো ফেক অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রেও আপনি সেখান থেকে তাকে একটা রিভিউ দিতে পারেন এখানে, সেক্ষেত্রে তার এসইও হয়ে গেলো এটা। আর আপনি চাইলে আপনার নিজের প্রোফাইল থেকেও এখানে একটা রিভিউ দিতে পারেন। এখানে আসলেন, আসার পর হচ্ছে এখান থেকে একটা রিভিউ দিতে পারেন। তো এখন যেহেতু কোনো পোস্ট করা নেই, তার কারণে এই অপশনটা এনেবল না। তো এইভাবেই একটি পেজ তৈরি করে ক্লায়েন্টকে ডেলিভারি দিলেই আমরা তার কাছ থেকে এই পরিমাণের ডলার আর্ন করতে পারবো। দেখেন এখন ফেসবুক তো আমরা তো একজনের কাছে আসছি, ফেসবুকে আমরা সার্ভিস পাইছি হচ্ছে 91,000 জন ফেসবুকের সার্ভিস প্রোভাইড করে। এর মধ্যে দেখি টপে যারা আছে তারা কীরকম কাজ পাচ্ছে,
প্রথমে যে আছে এর 5/6 ব্যাজ আছে, যেহেতু তার মানে কি এর ডেলিভারি দেখান, এর ডেলিভারি হচ্ছে লাস্ট ডেলিভারি হচ্ছে 1 সপ্তাহ আগেও সে ক্লায়েন্টের কাজ করছে। এরপরে পরবর্তীতে আমরা দেখি সে তার কীরকম কাজের, তার একটা কাজ রানিং এবং সে 2 দিন আগে একটা কাজ ডেলিভারি দিছে। তারপর আরেকজন এর লাস্ট ডেলিভারি হচ্ছে 14 ঘন্টা আগে একটা কাজ ডেলিভারি দিছে। এর তো 3টা রানিং। তারপর হচ্ছে এর 4টা অর্ডার রানিং, পার অর্ডার মিনিমাম $15, ম্যাক্সিমাম $50। দেখেন এও কী কী সেট আপ করে, দেখেন $15 বিনিময়ে পেজটা ক্রিয়েট করে দেয়, বিজনেস ডিটেলগুলো অ্যাড করে, যেটা আমরা শিখলাম। অটো রেসপন্সার, যেগুলো আমরা দেখাইছি অলরেডি, যে একটা মেসেজ করলেন, কেউ যদি বলে যে এখানে কি আপনাদের এই সার্ভিসটা অ্যাভেলেবেল আছে, বা এই টাইপের আরও যে মেসেজগুলো আছে যদি ইনক্লুড করে দেন, সেগুলো যে অটোমেটিক যে রিপ্লাইটা দেওয়া থাকবে, আপনি যেটা বসায় দেবেন সেটাই হচ্ছে অটো রেসপন্ডার মেসেজ। তারপরে দেখেন তারও বেসিক সেটিং করে দেবে, কভার ফটো করে দেবে, ট্র্যাকিং অ্যানালাইসিস। এগুলো হচ্ছে ট্র্যাকিং অ্যানালাইসিসটা হচ্ছে এটা গুগল অ্যানালাইসিসটা আমরা শিখব যখন আমরা এসইওর ক্লাসগুলো করব। গুগল অ্যানালাইসিসটা তখন শিখব, তখন আমরা যখন গুগলে ওয়েবসাইট অ্যানালাইসিস করা শিখব, তখন অটোমেটিকলি আমরা কীভাবে পেজ অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। তো এখন এটা আপনাদের একটু লাগবে, কঠিন লাগবে, সেজন্য এখন না দেখাচ্ছি। সেম এগুলো হচ্ছে ওই কথাগুলোই, এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেস মোর, এই কাজগুলোই, সেম কাজগুলোই, শুধু একটু একটাতে কম লিখছে আরেকটাতে বেশি লিখছে। দেখা গেলো একটাতে পেজ দিচ্ছে বিজনেস ডিটেলস, অটো রেসপন্সার, এভাবে আস্তে আস্তে অপশন বাড়ায় দিয়ে সে টাকাও বেশি নিচ্ছে বা ডলারও বেশি নিচ্ছে। এই সার্ভিসগুলো সে ইনক্লুড করে দিচ্ছে, কী কী সার্ভিস প্রোভাইড করবে। দেখেন এখানে আপনার না পাওয়ার কোনো কিছু নাই, ভ্যালিডিটি ইউআরএল দিয়ে দিবে। তারপর হচ্ছে বিজনেস রিলেটেড টেমপ্লেট একটা ডিজাইন করে দেবে, সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন, যেটা আমরা পারি। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ওয়েবসাইটটা সে বসায় দেবে এখানে। ই কমার্স সেট আপ, যেটা হলো শপের সেট আপ। ফুল ইনফরমেশন অ্যাড, এসইও। তারপর হচ্ছে এইগুলোই বেসিক, ওই কাজগুলোই সে বিভিন্ন ভাষায় এই লেখাগুলো লিখে সে এটা দিয়ে আর্ন করতেছে। ইজি না অনেক? আচ্ছা সবাই ফেসবুক কী বলছে স্যার, সাপোজ বায়ার আমাকে একটা কাজ দিছে ফেসবুক আইডি পেক করার জন্য, বাট যেই কভার ফটো দিছে ওইটার রেজুলেশন ভালো না। আমি চাইছিলাম পিকচার যাতে ব্রাইট, সেই জন্য পিকচারটা হাই রেজুলেশন করার, সেক্ষেত্রে আমি কী করতে পারি? শুনুন, ক্লায়েন্ট যখন কোনো বিজনেস স্টার্ট করবে, তার সব কিছু সে রেডি করে রাখে, বা তাদের হাই কোয়ালিটি ইমেজগুলো থাকে, এই ইমেজগুলো তারা প্রোভাইড করে দেবে। যদি এটা কোয়ালিটি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সেটা ডিজাইন করতে পারেন, নতুন করে নতুন করে তৈরি করতে পারেন, ফটোশপ ইউজ করতে, বা আপনার ক্যানভা বলেন, ইলাস্ট্রেটর বলেন, বিভিন্ন মাধ্যমে ডিজাইনগুলো আপনি তাকে বলবেন যে এটা তো হচ্ছে না, আমি এটা নতুন করে ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে কী করবেন? আমারও এরকম একটা ক্লায়েন্ট হচ্ছে লোগো দিছে তার জন্য, ইনস্টাগ্রামের জন্য আমি বসাইছি, সেটা আসলে ভিজিবল না, খুবই কম রেজুলেশন। আচ্ছা স্যার পেজ ডেলিভারি কীভাবে দিতে হবে? আচ্ছা পেজ ডেলিভারি খুবই ভালো কোশ্চেন। পেজ যখন ডেলিভারি দেবেন, এখন কাজটা কোথায় করলেন সেটা হলো ডিপেন্ড করে। আপনি যদি তার ফেসবুকে করেন, সেক্ষেত্রে তো তাকে বলবেন যে আমার কাজটা রেডি, আপনি পেজটা চেক করেন। আর যদি না হয়, পেজটা সুন্দর করে তাকে অ্যাডমিন করে দেবেন। অ্যাডমিন কীভাবে তৈরি করে দিতে হয় সেটা অনেকেই জানেন, অনেকে জানেন না, সেটাও দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তো এখানে পেজের আমি তো এটা ভিউ মোডে আছে। এখান থেকে আসবেন, আসার পর হচ্ছে এখানে রোল কই, ম্যানেজ জব, এই যে পেজ ইনফো। এখান থেকে পেজ রোলে যাবেন। পেজ রোলে যাওয়ার পরে দেখেন এইখানে এই সেকশনগুলো আছে, এখান থেকে আপনি তাকে অ্যাড করে দিতে পারবেন। এখানে অ্যাসাইন এ নিউ পেজ রোল, এখান থেকে তার নাম লিখতে পারেন,
সাপোজ যে ক্লায়েন্টের নাম তার সাথে তো আপনার ফ্রেন্ড থাকতে পারে, বা তাকে বলবেন যে আমার সাথে ফ্রেন্ড হতে হবে, না হলে আমি অ্যাড করতে পারতেছি না। দেওয়ার পরে তাকে দিয়ে এখানে অ্যাড করে দেবেন। এডিটর না অ্যাডমিন, যে অবশ্যই তার পেজ তাকে অ্যাডমিন রাখতে হবে। অ্যাডমিন দেওয়ার পরে অ্যাড করে দেবেন, পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ড চাবে দিয়ে অ্যাড করে দেবেন। সে নোটিফিকেশন পাবে অ্যাকসেপ্ট করার মাধ্যমে, সেইখান থেকে অ্যাডমিন হয়ে যাবে সেই এই পেজের। এটাই হচ্ছে ডেলিভারি দেওয়ার সিস্টেম। আর হচ্ছে মার্কেট প্লেসে স্যার ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি পেস্ট করলেই তো হয়। কোন ল্যান্ডিং পেজ? সাবিত ভাই, কোন ল্যান্ডিং পেজের কথা বলছেন? শোনেন, আমরা এখন তো দেখতেছি যে এখানে এই পেজের অ্যাডমিন কীভাবে করে দেবো সেটা দেখতে পারতেছি, কিন্তু এই কাজটা আমরা কিভাবে পাবো, প্লাস কাজটা করে দেওয়ার পর কিভাবে তার সাথে বলবো যে আপনার কাজটা কমপ্লিট ডেলিভারি করবেন, এটা যখন আমরা মার্কেট প্লেসে ঢুকবো তখন এই সিস্টেমগুলো বা এই অপশনগুলো আমরা বুঝতে পারবো। তো এটা নিয়ে টেনশন হওয়ার কোনো কারণ নেই, এটা আমরা বুঝতে পারবো পরবর্তীতে। তো এখন আমরা কাজ শিখবো। কাজ না শিখে আগে হচ্ছে লার্নিং, তারপর হচ্ছে এল বার দিয়ে আর্নিং। তো আমাদের আগে এল বাদ দেওয়া যাবে না, আমাদেরকে আগে এল সহ শিখতে হবে, লার্নিং করতে হবে, দেন হচ্ছে আমরা আর্নিংয়ে যাব। ওকে, আচ্ছা, এই ফেসবুক পেজ নিয়ে আরও কারো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই? সবার কাছে একটু কনফার্মেশন নিয়ে আমাকে একটু জানান যে কারো কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, তা তো অ্যাড হতে হবে, সেটা তাকে বলবেন যে আপনাকে অ্যাড করতে হলে আমাকে আগে আপনার সাথে ফ্রেন্ডে অ্যাড করতে হবে। অ্যাড করবেন, অ্যাড করার পরে সামারিটা দেন। আচ্ছা, আমি এটা বুঝলাম না স্যার, একটা সামারিজ বলতে কি বোঝাতে চাইছেন আপনি? আচ্ছা, কোর্সের মডিউল। আচ্ছা শোনেন, যে রিভিশন আমি এই দেখেন এই পেজটা কিন্তু আবার আমি তৈরি করতে পারবো না, বা এখানে আমাকে ব্যাক করার কোনো অপশন নেই। ব্যাক যদি করি আমাকে তাহলে আরেকটা পেজ তৈরি করতে হবে। অলরেডি আমার এখানে অনেক পেজ তৈরি হয়ে গেছে, এইভাবে বেশি পেজ তৈরি করলে আমি পরবর্তীতে আমার নিজের ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করতে পারবো না। অলরেডি আমার অনেক পেজ তৈরি হয়ে গেছে। এভাবে অনেক কাজ করতে করতে এখানে সিম্পল আপনারা ট্রাই করবেন, পাবেন একদম ইজি। আসলে এটা আমি আপনাদেরকে শেখাতেও আমি আসলে নিজে লজ্জাবোধ করতেছি, কেননা ফেসবুক তো আমরা আরও দশ অনেকেই দেখা গেলো 10 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে ইউজ করতেছি। ফেসবুক পেজও আপনাদের আছে। তো এইগুলা ইজি বিষয়, আপনারা পারবেন। হ্যাঁ, এগুলো পারবেন, কেননা আবার আমাকে একটা পেজ তৈরি করতে হবে। আচ্ছা, পেজ খুলতে পারবেন, সমস্যা নেই, পেজ খুলতে পারবেন। আচ্ছা, পেজ কীভাবে ডেলিভারি দিবেন এগুলো ভাই, এগুলো তো আমি পরে দেখাবো, সমস্যা তো নাই। এখন আমি যেটা দেখাচ্ছি, সেটা বলতেছি, সেটা আপনি রেসপন্স করেন। আচ্ছা, আমি আরেকটু বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, শোনেন। ফেসবুকে আসবেন, ফেসবুকে অবশ্যই তো আপনার পিসিতে কাজ করবেন। এখন ফেসবুকের সবার উইন্ডো তো এরকমই দেখায়। আসার পরে আপনি এখান থেকেও পেজে আসতে পারবেন, অথবা এখান থেকেও আসতে পারবেন, অথবা তাও যদি না হয় আপনি ফেসবুক/পেজ লিখে সার্চ দেবেন, সেখান থেকেও আপনি আসতে পারবেন। আসার পরে দেখেন লেখা আছে এখানে ক্রিয়েট এ নিউ পেজ। এটা দেওয়ার পর পরবর্তী যে অপশনগুলো আছে এগুলো আপনারা পাবেন। ক্রিয়েট এ নিউ পেজ দিলে এখানে নাম, ক্যাটাগরি, ডিসক্রিপশন, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার আসবে,
তারপরে হচ্ছে কভার ফটো আসবে, এভাবে অপশনগুলো আসবে। বুঝতে পারছেন মোস্তাফিজ ভাই? ওকে, আপনাদের অফিস কি এখন বন্ধ হয়ে যাবে নাকি নতুন আরো কোনো টপিকে যাব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নতুন আরো টপিকে যাই। সেটা হচ্ছে লিঙ্কডিন পেজ। আমরা ফেসবুকে যেভাবে তৈরি করলাম পেজ, লিঙ্কডিনেও সেভাবে পেজ তৈরি করার অপশন আছে। এখানেও ক্লায়েন্ট লিঙ্কডিনে এসেও ক্লায়েন্ট বিজনেস সেট আপ করে নেয় এবং এখান থেকে লিঙ্কডিনের মাধ্যমেও ক্লায়েন্ট কী করে, বিজনেস পেজ তৈরি করে। যেমন এখানে আমার পেজ, আমার 3টা পেজ এখানে তৈরি করা আছে। এরকম টাইপের পেজও ক্লায়েন্টের জন্য তৈরি করে দেওয়া যায়। তো এখন লিঙ্কডিন অ্যাকাউন্ট তো অলরেডি সবার আছে, যেহেতু এর আগে আপনাদের এটা কাজ দেওয়া হয়েছিল, আপনারা এটা করছেন। প্লাস আপনাদেরকে কিন্তু বলা হয়েছে কানেকশন বাড়াইতে। কানেকশন যদি আপনারা না বাড়ান তাহলে কিন্তু আপনারা পেজ ক্রিয়েট করার পারমিশন পাবেন না। ঠিক আছে, পেজ ক্রিয়েট করার পারমিশন পাবেন না। এই জন্য আপনাদেরকে কানেকশন মিনিমাম মেবি 30টা করতে হয়। এখন কি আপডেট আসছে আমি জানি না, তবে 30টার মতো করতে হয়, না হলে আপনি পেজ তৈরি করতে পারবেন না। তো এখন আমরা লিঙ্কডিন থেকে প্রথমে হচ্ছে linkedin.com-এ আসবো। ফার্স্টে একদম ফ্রেশ linkedin.com থেকে আসার পরে আমরা একদম এখানে দেখেন আপনার একটা লোগো থাকবে। লোগোর পরে একটা অপশন থাকবে হচ্ছে ওয়ার্ক। এই ওয়ার্কে আসবেন, ওয়ার্ক থেকে নিচে স্ক্রল করবেন, এখানে লেখা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। তার মানে যারা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করবে তারা লিঙ্কডিনেও বিজনেস পেজ তৈরি করবে তাদের কোম্পানির জন্য। সেক্ষেত্রে সেম রিকোয়ারমেন্ট, মানে ওই আগে যে ফেসবুকে যে রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে অ্যাজ লাইক সেই রিকোয়ারমেন্টগুলো দিতে পারে, অথবা অ্যাডভান্স লেভেলে আরও কিছু রাখতে পারে, বা লিঙ্কডিনে যা যা রাখার অপশন আছে সেগুলো রাখতে পারে। এই জন্য আমরা এখানে ক্লিক দিলাম। দেখেন এখানে ভিন্ন একটা আমাদের সাথে লেআউট আসলো। সেটা হলো যে আমাদের লিঙ্কডিন পেজটা কীরকম হবে, স্মল বিজনেস নাকি মিডিয়াম ও লার্জ বিজনেস, তারপরে হলো শোকেস পেজ, তারপরে হলো এডুকেশনাল ইনস্টিটিউট। অবশ্যই যারা আসে মিনিমাম আপনার সবাই হচ্ছে এই স্মল বিজনেস নিয়েই আসে, অথবা লার্জ বিজনেস যদি থাকে লার্জ বিজনেস, তাকে বলবেন যে তার বিজনেসটা কী ক্যাটাগরির বিজনেস। বা লিঙ্কডিন পেজ তৈরি করা যখন আমরা গিগটা পাবলিশ করব ওই সময় আমরা রিকোয়ারমেন্টে দিয়ে দেবো যে আমাদের লাগবে হচ্ছে পেজ নাম লাগবে, পেজটা কী টাইপের বা বিজনেসটা কীরকম, স্মল না লার্জ বিজনেস, এইভাবে আমরা চেয়ে নেব তার কাছ থেকে। আচ্ছা এখানে ধরলাম যে আমার বিজনেসটা হচ্ছে স্মল বিজনেস। এখানে দেখেন আমার একটা প্রিভিউ পেজ এখানে আছে, আমি এখানে যা যা সাবমিট করব এখানে প্রিভিউ পেজ হিসেবে এখানে আসবে। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, আমার আগের নামটাই রাখতেছি রিয়েল এস্টেট। ওকে, রিয়েল এস্টেট। এখানে দেখেন অটো একটা, এটা হলো ইউআরএল, একটা কাস্টম ইউআরএল একটা জেনারেট হয়ে গিয়েছে, লিঙ্কডিন কোম্পানি / রিয়েল এস্টেট। আচ্ছা এটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে, অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। তারপরে হচ্ছে ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেবো এখান থেকে একটা, এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দেবে। কপি লিঙ্ক, আমি আমার ইচ্ছা মতো একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কোম্পানির ডিটেলসগুলো দেখি কী কী চাচ্ছে। ইন্ডাস্ট্রির জায়গায় হচ্ছে আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, এটা রিটেল, রিসার্চার, সেমি কোম্পানি, টোবাকো, ইউটিলিটিস, ওয়্যারলেস। আচ্ছা ওয়্যার হাউস আমরা দিতে পারি, রিলেটেড আছে যেহেতু। না, রিয়েল এস্টেট এখানে আছে। রিয়েল এস্টেট, আমাদের রিয়েল এস্টেট কোম্পানি, ইন্ডাস্ট্রিটা হচ্ছে রিয়েল এস্টেট।
কোম্পানির সাইজ, কোম্পানিতে এমপ্লয়ি কতজন আছে, 0 থেকে 1 জন, অর্থাৎ এমপ্লয় হচ্ছে সে একাই, সেই ক্ষেত্রে 1 হবে। আর যদি তার এমপ্লয় যদি বেশি থাকে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, কেননা লিঙ্কডিনে প্রত্যেকটা এমপ্লয়ের জন্য আলাদা আলাদাভাবে এখানে বসানো যায়, টাইটেল বসানো যায়, তাদের হচ্ছে জব টাইটেল যেগুলো আছে সেগুলো বসানো যায়। এই জন্য এগুলা ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে তার কোম্পানির এমপ্লয় কতজন, যদি 1 জন থাকে 1 জন, ওকে, যেহেতু আমার 1 জন আমি 1 জনে দিয়ে দিচ্ছি। কোম্পানি টাইপ, কোম্পানিটা কীরকম টাইপের, যে নিজস্ব কোম্পানি না গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, যেমন হচ্ছে আপনার চ্যারিটি রিলেটেড যেগুলো হচ্ছে ডোনেট করে এই টাইপের, প্রাইভেট থাকতে পারে, পার্টনারশিপ থাকতে পারে। তো এখানে পাবলিক কোম্পানি, যেহেতু ক্লায়েন্টের কাজগুলো মেনলি পাবলিকই থাকে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দিয়ে দেবেন পাবলিক। তারপর হচ্ছে সেম আগের মতো এখানে একটা লোগো, আমি একটি লোগো নিয়ে নিচ্ছি, লোগো থাকবে হচ্ছে এটি। ট্যাগলাইন, ট্যাগলাইনটা হচ্ছে কোম্পানির বিশেষ কিছু কিছু ট্যাগলাইন থাকে, যেমন হচ্ছে অনেক ইয়াতে লেখা থাকে, আপনার বিভিন্ন ধরনের লেখা থাকে বিভিন্ন জায়গায়, তো এরকম বিভিন্ন কোম্পানির একটা করে স্লোগান লেখা থাকে। তো এই টাইপের স্লোগান যদি কোম্পানি থাকে আপনি দেবেন, না হলে আপনি গুগল থেকে কালেক্ট করে দেবেন। রিয়েল এস্টেট স্লোগান আমি লিখতেছি, SLO স্লোগান, দেখি আমাকে কি আইডিয়া দেয়। আচ্ছা, এখানে দেখেন মুভ টু হোয়াট ইউ মুভ। আচ্ছা, এই স্লোগানটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এই ডাটাগুলো কিন্তু সব ক্লায়েন্ট দিয়ে দেবে, এই জন্য আমরা প্র্যাকটিস করতেছি। আচ্ছা, হয়ে গেল আমাদের। এখানে দেখেন, এখানে কিন্তু রিপিট করার আর কোনো অপশন নেই। আমি কিন্তু আবার এটা ওকে দেওয়ার পরে, ক্রিয়েট পেজ দেওয়ার পরে কিন্তু ব্যাক আসবে না। আপনারা একটু ভালো করে এখানে দেখে নেন, বা আমি চাইলে স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিতে পারি, যেহেতু ফেসবুকটা অনেকে পারবেন কিন্তু এটা পারবেন না, এই জন্য আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওকে, ক্রিয়েট এ পেজে এখন আমরা যাব। দেখেন, এই যে আমি এর আগে বলছিলাম যে এটা ইউজ নাও হতে পারে, রিয়েল এস্টেট কোম্পানি এটা অলরেডি ইউজ আছে, যার কারণে আমরা যে কোনো একটা সংখ্যা দিতে পারি। তারপরে ক্রিয়েট পেজ, দেখি এখন কোনো ইরর আছে কিনা। একটু সময় নিয়ে পেজটা তৈরি হয়ে গেছে। অ্যাজ লাইক আমরা একটা প্রোফাইল যেভাবে তৈরি করছিলাম সেমভাবে আমাদের এখানে দেখাচ্ছে আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট। আমাদের প্রোফাইলটা 30% কমপ্লিট। আমাদের প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি করতে গেলে, রিচ বেশি আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে সব কিছু অ্যাড করতে হবে। দেখেন, এগুলো আপনারা পারবেন। এগুলো হচ্ছে ডিসক্রিপশনগুলোতে আপনারা ডিসক্রিপশন দিয়ে দেবেন, কোম্পানির যে ডিসক্রিপশনগুলো থাকে ডিসক্রিপশন দিয়ে দেবেন। ইন্ডাস্ট্রি এটা আমরা দিয়ে দিচ্ছি, কোম্পানি এমপ্লয় সাইজ, পাবলিক কোম্পানি, ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফান্ডেড ইয়ার, কোম্পানিটা কত সালে শুরু হয়েছে এটা আপনারা দিতে পারেন। ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, এগুলো বলবো যে ইনফরমেশনগুলো লাগবে, আরও কিছু না। আমরা এটা অ্যাড করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। এখানে হচ্ছে ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন আমরা এইখান থেকে দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, সেভ, এটা সেভ। এখন আমাদের নো থ্যাঙ্কস দিয়ে দিই, দেখি কত পার্সেন্ট আসতেছে এটা। আচ্ছা, দেখেন এখানে এখনো 30% আছে। লোকেশন, আচ্ছা, এখানে আমরা লোকেশনটা অ্যাড করে দিচ্ছি। লোকেশন হচ্ছে আমরা ইউনাইটেড স্টেট দেব, ইউনাইটেড স্টেট, স্ট্রিট অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব ক্লায়েন্ট দিবে আপনাদেরকে, টেনশন নাই। স্ট্রিট অ্যাড্রেস আছে, সেভ। ওকে, এখানে আমাদের লোকেশনটা হয়ে গেছে। তারপরে এটা আরেকটু ইনক্রিজ হলো,
আমাদের আর 3টা স্টেপ বাকি আছে। একটা হলো কাস্টম বাটন অ্যাড করতে হবে, ওই ফেসবুকে যেরকম ওই রকমই এখানে ফলো বাটন থাকবে, আর হলো ভিজিট ওয়েবসাইট, ভিজিট ফলো বাটন থাকবে, ভিজিট ওয়েবসাইট থাকবে, আর হচ্ছে একটা ইউআরএল থাকবে, এটা এইভাবে থাকবে। বাস, এটা হয়ে গেছে, ডান। এটা তো অ্যাড করাই আছে। তারপর হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগুলো আমরা কোত্থেকে পাবো? আমরা হ্যাশট্যাগের ওয়েবসাইটটা হচ্ছে এই যে ব্যাস, এখান থেকে আমরা হ্যাশট্যাগুলো পাবো। আমি হ্যাশট্যাগের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা হ্যাশট্যাগ পাবো। ওকে, এখান থেকে আমরা রিয়েল এস্টেট রিলেটেড কিছু হ্যাশট্যাগ নিয়ে নেব। সার্চ অপশন থেকে এই best/hashtag.com থেকে আমরা নেব রিয়েল এস্টেট। ওকে, রিয়েল এস্টেট লিখে সার্চ দেব। রিয়েল এস্টেট থাকার পর কিছু হ্যাশট্যাগ আসছে, এগুলো নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে ইনক্লুড করতে হবে। আচ্ছা, এগুলো আলাদা আলাদা করে করতে হবে, একবারে সবগুলো নেবে না। এভাবে এখান থেকে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দেবেন কোম্পানির জন্য। এটা হলো এসইও, মিনিমাম 3টা করতে হবে। তাহলে আমি আর কিছু করে দিচ্ছি, রিয়েল এস্টেট লাইফ, তারপর হচ্ছে বাস 3টা হয়ে গেছে। এভাবে এখান থেকে তার কোম্পানি রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি নিতে পারেন। এছাড়াও আরও ওয়েবসাইট আছে, সেখান থেকেও নিতে পারেন। আপাতত এটা দেখেন, এটাতে বেস্ট সাজেস্ট করে, এখান থেকে দিলে রিচও অনেক বেশি করে। তারপর হচ্ছে এখান থেকে খুবই এসইও ফ্রেন্ডলি এই হ্যাশট্যাগুলো, এখান থেকে নেবেন আপনারা। আচ্ছা, সময় অলরেডি 5টা বেজে গেছে, তারপর আচ্ছা শেষ করতেছি। তারপর দেখি এখানে আর কী অপশন আছে বাকি। আমাদের হচ্ছে কাস্টম বাটন অ্যাড করা হচ্ছে। কাস্টম বাটন এখানে তো অ্যাড আসছেই, রেজিস্টার্ড কন্টাক্টস। ওকে, কন্টাক্টস দিয়ে দিলাম। থ্যাঙ্কস। তারপর হচ্ছে একটা পোস্ট করতে হবে, একটা পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার ক্ষেত্রে কি করবেন? পোস্ট করার ক্ষেত্রে একটা ক্লায়েন্ট কিন্তু আপনাকে পোস্ট করার জন্য ডেইলি পোস্ট করতে বলবে। যেমন আমি আজকে দেখাইতাম, যদি সময় হতো, আমার ক্লায়েন্ট কী পোস্ট করতে বলছে ডেইলি। হ্যাঁ, এই এখন যেহেতু সময় নেই, যার কারণে দেখাতে পারতেছি না। তারপরে এখান থেকে একটা পোস্ট করা দেখাই দিচ্ছি, যেহেতু পোস্ট করলে আমাদের অল ডান। পোস্ট করতে হবে, একটা পোস্ট নিলাম, এটা হলো একটা পোস্ট নিলাম, সমস্যা নেই। পোস্ট নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই হ্যাশট্যাগুলো অ্যাড করে দিতে হবে। হ্যাশট্যাগুলো হচ্ছে, এটা হলো খুবই রিস্ক করে আপনার ইয়ার জন্য। একটা পোস্ট হ্যাশট্যাগ ইউজ করলে সেটা খুবই রিস্ক করে। তারপর একটা পিকচার থাকবে, পিকচারে অল টেক্সট মানে হচ্ছে কি, পিকচারটার এসইও করা, মানে ব্যাকগ্রাউন্ড এসইও করা, মানে ব্যাক এন্ড এসইও করা। এখানে আমরা রিয়েল এস্টেট দিতে পারি, রিয়েল এস্টেট। তারপর হচ্ছে ট্যাগ আমরা দেব, ট্যাগ হচ্ছে রিয়েল এস্টেট। বা ট্যাগটা হচ্ছে কি, এখানে কোনো ক্লায়েন্ট বেশিরভাগ চাবে যে আমাকে ট্যাগ করে দেওয়ার, বা তাকে ট্যাগ করে দেওয়ার। তাহলে কী হবে, কেউ যদি কোনোভাবেই তার কোম্পানি এমপ্লয়ের সাথে যোগাযোগ করতে চায় বা কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করতে পারে, সহজে তাকে পেয়ে যাবে এখানে। এই জন্য আপনারা এখান থেকে ট্যাগ করে দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে একজনকে ট্যাগ করলাম, বাস, এডিট, আর কিছু নাই, ডান। ওকে, দেখেন এখন আমার 100% একটি পেজ কমপ্লিট। এখন আর কিছু বাকি আছে, এখান থেকে তাদের যে স্কোর আছে, এসইওর জন্য যে স্কোর, সেটা আমার কমপ্লিট। এরপরে আমার একটা কাভার ইমেজ অ্যাড করতে হবে। যেহেতু কাভার ইমেজ নেই, কাভার ইমেজ আমি আপলোড করে দিচ্ছি এখান থেকে। এটা মেবি ছোটো হবে না, নিচে। ওকে, সেভ, ডান। এখানে আমি একটা পোস্ট করে দিছি। পোস্টে দেখেন এটা হ্যাশট্যাগ দিছি, হ্যাশট্যাগটা পাওয়াটা আমি আপনাদেরকে দেখাই। মাত্র আমি একটা প্রোফাইল তৈরি করছি, করে একটা পোস্ট করছি নাও, সেটা এই রিয়েল এস্টেট লিখে কেউ যদি ক্লিক করে বা এখানে সার্চ করে, সেক্ষেত্রে আমার পোস্টটা প্রথমেই আসবে। আমি এই লেখাটা দিছিলাম, তারপর এখানে ফলো বাটনটা অ্যাড করা হয়েছে, এই পিকচারটা অ্যাড করছি, নাম এটা দিছি। দেওয়ার পরে আচ্ছা, এটা নিচে চলে আসছে।
এখন এই যে আসছে, এটা আছে। তারপর হচ্ছে আমি কিছু রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড হ্যাশট্যাগ দিছি। আমি যদি আরও যদি হ্যাশট্যাগ দিতাম, এই সব কিছু যদি হ্যাশট্যাগুলো দিতাম বা ভালো ভালো আরও রিসার্চ করে হ্যাশট্যাগুলো দিতাম, তাহলে বিভিন্ন কিওয়ার্ডে আমার এটা র্যাঙ্ক করতো। এই জন্য হ্যাশট্যাগুলো দিবেন। হ্যাশট্যাগ এটা নিয়ে আমি আপনাদের আরও দেখাবো। আমরা যখন গিফট পাবলিশ করব তখন আমরা এখানে আরও লিঙ্কডিংয়ে আসবো, লিঙ্কডিংয়ে এসে কীভাবে মার্কেটিং করতে হয় সেটা দেখাবো। আপাতত আমরা এখন একটা পেজ তৈরি করা শিখবো। ওকে, এই যে পোস্টটা, তারপরে সেখানে লাইক কমেন্ট অপশন আছে, আমার ট্যাগটা এখানে আছে অ্যাটাচ করা। ওকে, ডান। এখানে ইনভাইট করা যাবে ফলোয়ার জন্য, আর হচ্ছে ইভেন্ট। ওকে, তো এটা হলো একটা বেসিক সেটিংস। প্লাস এখানে এই কাজটুকু করেই ক্লায়েন্টের কাছ থেকে মার্কেট প্লেস থেকে কত টাকা নিচ্ছে এটা আমরা একটু দেখবো। আমরা এখন ফেসবুক পেজটা দেখছি, এখন লিঙ্কডিন বিজনেস পেজটা দেখবো। লিঙ্কডিন বিজনেস পেজ। ওকে, লিঙ্কডিন বিজনেস পেজের উপর সার্ভিস আছে 58,000। তো এখানে একজন দেখতেছি সার্ভিস দিচ্ছে $15, তার 4টা কাজ রানিং। সে কী করে, ক্রিয়েট এ লিঙ্কডিন বিজনেস পেজ তৈরি করবে, পেজ সেট আপ, ওগুলোই কথা, আর কিছু না। ফুল কাস্টমাইজেশন, কভার ইমেজ ডিজাইন, যেগুলো আমরা এর চেয়ে বেশি করছি। তাহলে এইটুকু করে $15 নিচ্ছে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে নিচ্ছে, লিঙ্কডিন পেজ তৈরি করবে, ফুল কাস্টমাইজ, বেসিক লোগো দেবে, কভার ইমেজ দেবে, 15 দিন সাপোর্ট। এটা হচ্ছে কি, 15 দিন যদি কোনো এডিট করতে হয় বা কোনো কিছু অ্যাড করতে হয় সে এটা করে দেবে। প্রিমিয়ামে আছে 1 মাস সাপোর্ট করবে আগে, সেম। দেখেন এখানে কিন্তু লিঙ্কডিন বিজনেস পেজে তেমন কোনো বেশি কাজ নেই, এতটুকু কাজ জাস্ট খালি কেউ ম্যানেজমেন্ট করে দেওয়া। যেমন আমি এখন ম্যানেজমেন্ট করতেছি ক্লায়েন্টের জন্য, পার মান্থ হচ্ছে সে আমাকে, পার উইক সে আমাকে $200 দিচ্ছে। তো এরকম আপনারা যখন কাজ করবেন ক্লায়েন্টের কাছ থেকে পার মান্থ নেবেন না পার উইক নেবেন বা প্রজেক্ট আকারে নেবেন, সেগুলো ডিসকাশন করে বা গিগে এই ডিসক্রিপশনে এগুলো লেখা থাকবে, এগুলো দেখাবো। আগে আমাদেরকে লিঙ্কডিন পেজ তৈরি করা শিখতে হবে। ওকে,